Food operation part 2. Assignment post ভিডিও অ্যাসাইনমেন্ট একজনই দিছেন, উনি তো জি দিল আমি না তো তাইলে। দিছি। ফি স্যাম পেস্টিটক্স পেস্টিটক্সের মধ্যে 245 না 257। না 57। একদম এখন ফোল্ডার নেই হচ্ছে কি আপনার HW। এটার মধ্যে নিয়ে নেই ক্রুড। এটা ছিল হোমওয়ার্ক তাই না? এটার মধ্যে আপনার এটা শো। এই ইন্ডেক্স নামে ফাইল নেই। ও আচ্ছা, ডাটাবেস দিছেন আমাকে? হ্যাঁ, ডাটাবেস দেন কই? সিএসএস ফাইল দিছেন আর হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড সিএসএস ফাইল দিছেন, ডাটাবেস কই? ডাটাবেস কিভাবে দেয়? ওর সাথে সব আচ্ছা, দেয় নাই। না দেখেন আমার এখানে ইরর দিয়েছে, কেন দিছে জানেন? আমার এই দুইটা আমার ডাটাবেজের সাথে আপনার ডাটাবেস মিলে গেছে, কিন্তু আমি এখানে লিখেছি ক্রিয়েটেড অ্যাট, আপনি দেখছেন ক্রিয়েট আইডি, এই টাইপের কিছু, এর জন্য ভুলটা হয়ে গেছে। তো আপনি যদি আমাকে আপনার ডাটাবেসটা দিতেন, ওইটা আমি এখানে লোড করে নিতাম, তাহলে আর ঝামেলা হইতো না। ডাটাবেস কিভাবে দেয়? আচ্ছা দেখাচ্ছি। ওই যে এক্সপোর্ট অপশন আছে না? কি জানি, দেই তো নাই। আমি কি যেন এটা কিভাবে করলেন? রিফ্লেক্স? Ctrl+H দেওয়ার পর উপরে যে ওয়ার্ডটা আমি রিপ্লেস করতে চাই সেটা লিখেছি, আর রিপ্লেস করে নতুন যে ওয়ার্ডটা যেটা হবে সেটা লিখছি। এখানে দেখেন রিপ্লেস অল আছে, তার মানে আমার পুরা ডকুমেন্টে যে কয়টা এইটা পাবে খুঁজে সে এটা করে দিবে। কন্ট্রোল কন্ট্রোল এইচ দিয়ে এইচ। দিবে। এইচ, হ্যাঁ। ওকে। ওকে। এমনি অ্যাড তো হয় তাই না? হুম। আপডেট। ওকে, নাইস, হয়েছে তো, সব কটা হয়েছে মাশাআল্লাহ। নিজে থেকে বুঝে বুঝে করছেন? বুঝে বুঝে ভিডিও দিয়ে দিয়ে খুব কষ্ট করে ই করছি, মানে ধৈর্য ধরে। মনে করেন এখন বুঝছি। যদি ভিডিও ছাড়া দিই, পারবেন? হুম। না। ভিডিও ছাড়া না। এটা একটু করতে হবে, ভিডিও ছাড়া যাতে পারা যায় জিনিসটা। হ্যাঁ, 4-5 বার ভিডিও ছাড়া? করলেও হয়ে যাবে।
ভিডিও হ্যাঁ, ছাড়া 4-5 বার করলে হয়তো হয়ে যাবে। হয়ে যাবে। হ্যাঁ, এটা করে ফেলাম ভিডিও ছাড়া। ছোট করে করেন, একটা ডিজাইন টিজাইন করা লাগবে না, মূল জিনিসটা করেন। শুধু পিএইচপি ফর্ম এগুলা, লুপ, এই মূল জিনিসটা করেন। ডিজাইন করে সময় নষ্ট করা লাগবে না। তাহলে ওকে, হচ্ছে গিয়ে ডিজাইন তো পারি। হম তাহলে হচ্ছে তাড়াতাড়ি হবে। মূল জিনিসটা যদি মাথায় ঢুকে যায়, না দেখে দেখে যদি করতে পারেন, তাহলে প্রজেক্টটা নিজে থেকেই করতে পারবেন। আচ্ছা, উল্টা আর তখন আমাকে ডাটাবেসটা সাজেস্ট, কিভাবে? ডাটাবেসটা একটু, আমি ডাটাবেসে ঢুকতেছি, ওটা মনে আছে আমার, ওটা আচ্ছা। এখানেই যাচ্ছে। এখানে মনে করেন আমার এই ডাটাবেসটা আমি দিব, হ্যাঁ। ডাটাবেসটাকে ক্লিক করলাম, হুম। করার পর এখানে দেখেন এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এই এক্সপোর্টে হুম। দিব। দেওয়ার পর এই যে এখানে ফাইলের আবার ফরম্যাটও আছে, অনেকগুলো এক্সএমএল, সিএসভি, অনেক ফরম্যাট আছে। আমি এসকিউএল রেখে দিব, হ্যাঁ। এসকিউএল রেখে আমি যদি এক্সপোর্ট দিয়ে দিই, ও আমাকে একটা ফাইল দিয়ে দিবে। ফাইলটা রেখে দিই, এই যে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এই যে ফাইল ডাউনলোড হয়ে গেছে, কোডম্যান বিডি 257 এসকিউএল। হুম। এখন যদি বাই চান্স মনে করেন আমার এখানে ডাটাবেসটা নাই, হ্যাঁ, আমি এটাকে ডিলিট করে দিই। তো বলি কি, DROP, ড্রপ ডাটাবেস, ডাটাবেসের নাম কি দেওয়া যায়, CMPD 257 লিখে আমি গো দিয়ে দিলাম, চলে গেল। হ্যাঁ, তো আমার ডাটাবেস নেই। তো প্রথমে আমার একটা জি। ডাটাবেস ক্রিয়েট করতে হবে, হ্যাঁ। CMPD 257 এই নামে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখানে দেখেন ইম্পোর্ট অপশন আছে, ইম্পোর্ট হুম। অপশন দিলাম। দেওয়ার পরে ফাইল চুজ করে আমি আমার জায়গা মতো চলে যাই সি ড্রাইভে, জ্যাম্পের মধ্যে রেসিডোস 257, এই যে এসকিউএল ফাইল, এটা তাই না, করবেন বিডি 257.SQL দিলাম, ওপেন। এখন যদি নিচে জাস্ট এই যে ইম্পোর্টে ক্লিক করি, হয়ে গেছে, আমার সব টেবিল চলে আসছে, দেখছেন। হুম। শুধু তাই না, আগের আপনি, টেবিলে যা যা ডাটা ছিল সব চলে আসছে। আচ্ছা, আমি যে ডাটাবেস ক্রিয়েট করলাম 257 নামে, আর আমি যে ডাউনলোড করে নিলাম 257 নামে, তাহলে এটা আবার হুম ক্রিয়েট করা লাগে, ডাইরেক্ট ইম্পোর্ট করা যাবে না? এক্সপোর্ট? একটা ডাটাবেস ইম্পোর্ট তৈরি করে নিতে হবে না, তারপর সেখানে ডাটাগুলো ইম্পোর্ট হবে। এক্সপোর্ট দিলেও তাহলে আমাকে একটা ফাইল দিচ্ছে, হ্যাঁ। আর আপনি যখন হুম, ইম্পোর্ট দিচ্ছেন, ওটা পার্টিকুলার একটা ডাটাবেজে ইম্পোর্ট হবে, বুঝছেন। না, আমি একটা বলতে আগে চাইলাম ডাটাবেস, বলুন। যে আমি তো একবার ডাটাবেস, ধরেন যে 257 আমি ডাউনলোড করে নিলাম, হুম আবার 257 আমি ক্রিয়েট করে আবার 257-র মধ্যেই আবার ঢুকাই দিলাম, তাহলে এটা কেমন হলো না, মানে রিফ্লেক্স হওয়ার সম্ভাবনা এরকম কিছু? না না, আমি সেম নাম রাখছি, নয়তো তো 257 জায়গায় অন্য কোনো নাম রাখি, তাহলে তো আমার পিএইচপি করে এসে কি করতে হবে, নাম চেঞ্জ করতে হবে না ডাটাবেজের। এখন আমার 257 ছাড়া আমি যদি 258 করি বা অন্য হুম। কোনো নাম রাখি, তাহলে কি হবে? তাহলে হ্যাঁ, ওই হ্যাঁ। নামের ভেতর ঢুকবে, সমস্যা তো নেই, ঢুকবে তো, আর ডাটা সমস্যা হবে ঢুকবে। না? সমস্যা হবে গিয়ে এইখানে, এই যে এইখানে পিএইচপি তে আপনি কানেক্ট করছেন না, ডাটাবেজের নাম কি দিচ্ছেন, আছে এখানে, 257। হ্যাঁ, ডাটাবেজের উপরে নাম আছে তো দিচ্ছেন লোক। 200। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মানে হোমওয়ার্ক না, 245। আপনার ফাইলটায় যদি চাই 257টা লোড করা আছে, তো আপনি এখানে নতুন ডাটাবেস খুলছেন অন্য নামে, তাহলে কি করতে হবে, কষ্ট করে আপনার ওইখানে গিয়ে নাম চেঞ্জ করতে হবে আবার, কোডে ঢুকে, ও, হ্যাঁ, ঠিক তাই না। আছে। এটাই এর থেকে কনফিউজ ছিলাম। বেটার আপনি, হুম, এর থেকে বেটার আপনি সেম নামই খুলেন, খুলে ওটার ভিতরে ইম্পোর্ট করে ফেলেন, তাহলে আর কোডে ঢুকে আপনার চেঞ্জ করা লাগবে না। তো আমার এখানে কি করতে হবে, কোডে ঢুকে চেঞ্জ করতে হবে, এখানে চেঞ্জ কোডে করতে ঢুকে হবে। নাম চেঞ্জ করতে হবে। কারণ আপনি যেই নামেই ডাটাবেস ঢুক দেন না কেন, সেই নামেই ডাটা ইম্পোর্ট করে ফেলবে। ইম্পোর্ট হুম। করে ওই নামটা তো এখানে থাকা লাগবে, যেখানে আপনি 257 লিখছেন, তাই না। রাইট। মানে ফাইলের নামটা পড়লে হচ্ছে PHP HW সি দিয়ে দিয়েছিলাম।
ওকে, গিট দেখতে চাইছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিট ইম্পর্টেন্ট, হুম গিট। গিটটা আজকে দেখাই, গিট দেখতে সময় লাগবে একটু। হ্যাঁ। যেগুলা না ওকে ওকে। দেখলেই নয় সেগুলো দেখেন, হ্যাঁ। আচ্ছা। গিট কি কাজে ইউজ হয় আগে বলি। মূল কাজ হচ্ছে কোডের একটা ব্যাকআপ রাখা। এটা হচ্ছে মূল কাজ। আমার এই কম্পিউটার দিয়ে কোড ডিলিট হয়ে যেতে পারে, আমি এই যে গিট জি। ফোল্ডার আছে, আমি গিট হাব থেকে এটা নিয়ে আসতে পারবো। আচ্ছা, এছাড়া কি শুধু কি ব্যাকআপ, আর কি করতে পারি? মনে করেন আপনি আমি একই প্রজেক্টে কাজ করতেছি, তো আপনি আপনার মতো ওই প্রজেক্টে কোড আপলোড করলেন, আমি আমার মতো ওই প্রজেক্টে কোড আপলোড করলাম। করার পর দুইটা কোড একসাথে যুক্ত করে দেওয়া যাবে বা মার্চ করে দেওয়া যাবে। বুঝাতে পারছি? জি। আচ্ছা, এইটা গেল সেকেন্ড জিনিস। দেন থার্ড জিনিস কি হতে পারে? মনে করেন আমরা দুইজন একসাথে, বা আপনি আমি যে আরেকটা ছেলে আছে, তিনজন একসাথে পুরো এক বছর একটা প্রোগ্রাম বানাচ্ছি। হেট হঠাৎ করে ওই যে আরেকটা ছেলে, সে করলো কি, একটা ভুল কোড দিয়ে দিল। ভুল কোড দিলে এমন ভুল কোড যে আমার পুরো প্রজেক্টের অবস্থা 12টা বাজে গেছে। বুঝছেন? তো তার ওই হুম। ভুল কোড দেওয়ার আগে প্রজেক্টের অবস্থা যা ছিল আমরা সেই অবস্থায় ফেরত চলে যেতে পারবো। তো যেতে পারছি। জি। এটাকে বলে ভার্সন কন্ট্রোল। মানে আপনি যখনই আপলোড করবেন, ভার্সন আপলোড হবে, আগের ভার্সনে ফেরত যাওয়া হবে। তার মানে আপনি যদি বাই চান্স কোনো কোডে ভুল টুল করে ফেলেন, আগের কোডে ফেরত যেতে পারবেন। স্যার গিটের আচ্ছা, মেন কাজ কি? মেইন যে এই তিনটা কাজ বললাম, বা আর কয়েকটা কাজ আছে, মেইন কাজ এই তিনটাই। ব্যাকআপ রাখা, একাধিক ডেভেলপার মিলে একসাথে প্রজেক্ট করা, আর হচ্ছে কি বাই চান্স প্রজেক্টে কোনো কোডের সমস্যা হয়ে গেলে আগের পজিশন, যখন কোডটা ঠিকঠাক মতো রান হচ্ছে, সেই পজিশনে ফেরত চলে যাবেন। এগুলো হচ্ছে মূল কাজ, অনেকগুলা কাজ গিটের, কিন্তু এগুলা হচ্ছে কি আপনার মূল কাজ, আসল কাজ। ওকে। বুঝাতে পারছি? আচ্ছা, তো গিট কিভাবে কাজ করে একটু বুঝাই। আহ মনে করেন এটা হচ্ছে গিয়ে, লম্বা করে টান ধরতে পারছি না। এর হচ্ছে গিয়ে দুইটা জায়গা, হ্যাঁ। প্রথম যে জায়গাটা, এটা হচ্ছে আপনার কম্পিউটার, বাম সাইডে যেটা আছে সেই জায়গাটা হচ্ছে আপনার কম্পিউটার। আর ডান সাইডে যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে আপনার গিট হাব। তো যেটা হয়, আপনার কম্পিউটারে কি করেন, আপনি কোডিং করেন, তাই না? কোডিং করে সব কোড গুলা কি পাঠাবেন না? মনে করেন এগুলো হচ্ছে আপনার কোডিং। ভালো কোড আছে, খারাপ কোড আছে, তাই না? কিছু কোড আছে কি, এই জি। যে মনে করেন ভালো কোড, কিছু কোড আছে খুব সিকিউরিটি পারপাস করছেন, ওই কোড যদি গিট হাবে যায় আপনার ওয়েবসাইট সুন্দর মতো হ্যাক করে ফেলবেন। তো এইগুলো হচ্ছে আপনার কোড। ওই কোড থেকে যেগুলো আপনি ব্যাকআপ রাখতে চাচ্ছেন বা যেগুলো ভালো কোড, সেগুলা প্রথমে কি করবেন, আলাদা করে রাখবেন, ঠিক আছে? মনে করেন ভালো কোড গুলা আপনি আলাদা করে রাখলেন, করে একটা বাক্সে বন্দি করলেন, যেটাকে বলে হচ্ছে গিয়ে কন্টেইনার। এই কন্টেইনারের ভেতরে আপনি এই কোড গুলা রাখলেন। এখন এই কন্টেইনার গুলা পাঠাবেন কোথায়, গিট হাবে। তো এখানে কিছু নাম দিতে হবে যে আপনি কি কি কোড পাঠাচ্ছেন, বা ডিটেলস, যে কোনো ডিটেলস আপনি এখানে রাখতে পারেন। এই কাজটাকে বলে হচ্ছে কমিট করা। কোনো কিছু রাখলাম একটা কন্টেনারের ভিতরে, সেটা হলো কমিট। হুম, মানে আপনি সিলেক্ট করলেন যে আপনি কি কি কোড পাঠাবেন, কি কি কোড পাঠাবেন না, এগুলা সিলেক্ট করলেন। প্রথমে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর কি নামে পাঠাবেন, এটাকে বলে কমিট। প্রথমে তো সিলেক্ট করলেন, অ্যাড করলেন যে হ্যাঁ আমি এই কোড করব, এই কোড গুলা পাঠাবো। পাঠানোর পর হুট করে তো যে কোনো আপনি পাঠিয়ে দিতে পারেন না, এখানে বলতে হবে যে আহ যে কোনো কিছু বলতে পারেন যে এত তারিখের কোডটা হয়েছে, অথবা আমি ওয়েবসাইটের নেভিগেশন বারটা কমপ্লিট করছি। ওটার কথা এখানে একটা ডিটেলস থাকবে যে আপনি কি কোডিং পাঠাচ্ছেন, বা কোন অবস্থায় কোডিংটা পাঠাচ্ছেন, বা কতখানি কোডিং করছেন, বা কবে পাঠাচ্ছেন। কারণ কি, বাই চান্স ওই যে বলছিলাম না, কোনো গন্ডগোল যদি হয়, আপনি এই কমিটটা দেখতে পারবেন যে এই সময় কি পাঠাচ্ছেন, বা আপনার লেখাটাই দেখতে পারবেন। আপনি যদি উল্টাপাল্টা কিছু লিখেন, চাইলে কিন্তু লিখতে পারবেন, কিন্তু তখন সমস্যাটা কি হবে, নিজের লেখা নিজেই বুঝবেন না। কিন্তু আপনি যদি কমিটটা সুন্দর করে লিখেন যে হ্যাঁ আমি
নেভিগেশন বারটা পুরাটা তৈরি করে পাঠাইলাম বা অর্ধেক তৈরি করে পাঠাইলাম, ড্রপ ডাউন বাকি আছে, তাহলে এরপরে যখন বাই চান্স পুরা নেভিগেশন বার তৈরি করলেন, তৈরি করার পর ওয়েবসাইটটা নষ্ট হয়ে গেল, তখন আপনি কি এই যে এখানে যে কমিটটা করছেন ওইটা দেখে ওই পজিশনে ফেরত আসতে পারবেন। এটা হচ্ছে কমিট করা। করে আপনার গিট হাবে অনেকগুলা জায়গা আছে যেখানে বলে হচ্ছে কি আমরা এক একটা প্রজেক্টকে বলা হয় রিপোজিটরি। হ্যাঁ, শর্টকাটে রিপো লিখে দিই। এইটা একটা রিপো, এটা আরেকটা রিপো। তো এই হচ্ছে রিপোজিটরি। মনে করেন আপনি একটা ই কমার্স প্রজেক্ট বানাচ্ছেন, পুরো প্রজেক্টটা একটা রিপোজিটরিতে থাকবে। আবার 2 দিন পর অন্য ক্লায়েন্ট আবার অন্য প্রজেক্ট দিল, মনে করেন আহ কি বলে ব্লগ ওয়েবসাইট দিল, তখন আপনি তার জন্য আবার আর একটা রিপোজিটরি তৈরি করবেন, এক একটা প্রজেক্ট থাকবে এক একটা রিপোজিটরি। আপনি যখন কমিট করবেন, কমিট করার পরে এটা আপনার যেই রিপোজিটরি কোড সেই রিপোজিটরিতে চলে যাবে। এইভাবে আবার কোডিং করবেন, আবার কোডিং গুলা যেগুলা পাঠাইতে চান সেগুলা অ্যাড করবেন, সেগুলা কমিট করবেন, করে আবার সেগুলা পাঠায় দেবেন। হুম। তো এইভাবে হচ্ছে গিয়ে কাজ করো। এখন যদি আমি একটা গল্প বলি, যদি না বুঝেন গল্পটা বোঝার চেষ্টা করেন। মনে করেন আপনার একটা আম বাগান আছে, আম বাগানে অনেকগুলা আম আছে। আপনার বিদেশে একটা বন্ধু আছে, তাকে আপনি আমগুলা পাঠাবেন। হ্যাঁ, এখন আম বাগানের পচা টচা আম তো আর বিদেশে পাঠাবেন না। যেগুলা ভালো আম সেগুলা সিলেক্ট করবেন, আবার যেগুলা বেশি ভালো সেগুলো তো পরিবারকে খাওয়াবেন, তাই না? তো যেগুলো দরকার সেগুলো হচ্ছে আপনি সিলেক্ট করলেন, করে একটা বাক্সে বললেন। বাক্সে ভরার পরে কি বিদেশে চলে যাবে? না, বাক্সের উপরে নাম ঠিকানা লিখতে হবে, লিখে যে কোথায় যাবে বলে আপনি কুরিয়ার করে বিদেশে পাঠিয়ে দিলেন। ঠিক আছে, যেই ঠিকানা দিবেন সেই ঠিকানায় চলে যাবে, তাই না? এই কাজটাই হচ্ছে গিট হাবের কাজ। আর কম্পিউটার থেকে যে আমার একটা সফটওয়্যার লাগবে, নয়তো যাবে না। কম্পিউটারের যে সফটওয়্যারটা সেটাকে বলে গেট। কি বলে? GIT, গেট। গিট। এই গেট সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। এটা দিয়ে আপনার, এটা ইনস্টল করলে একটা টার্মিনাল ইনস্টল হয়ে যায়। টার্মিনাল চিনেন? ওই যে কমান্ড প্রম্পট আছে, ভিএস কোডেও টার্মিনাল আছে। তো গিট হাবেরও একটা টার্মিনাল আছে, ওটা আপনার পিসিতে ইনস্টল হয়ে যায়। তো এই টার্মিনাল আপনি চাইলে ইউজ করতে পারেন, না চাইলে না ইউজ করেন, সমস্যা নেই। কিন্তু আপনি যদি ইনস্টল করেন তাহলে আপনার কম্পিউটারে ওই গিট হাবের পরিবেশটা সেট আপ হয়ে যাবে। হলে আপনি এভাবে সিলেক্ট করে সেন্ড করে দিতে পারবেন। হ্যাঁ, তো আপনার কি গিট হাবে অ্যাকাউন্ট আছে? জি আছে। আচ্ছা, আপনার পিসির সাথে কি গিটহাবের অ্যাকাউন্টে কানেক্ট করা আছে? গিট বাশ নামাছিলাম। আমি তো অত হলে আচ্ছা। বুঝি না। আমি যত রিপোজিটরি আপলোড করছি সব ওই হুম। গিটে যায়, গিটহাবে যায়। গিটহাবে যায়? হ্যাঁ কিন্তু তাহলে হচ্ছে কানেক্ট ভিএস। করা আছে, তাহলে কানেক্ট করা আছে। আচ্ছা, তো এখন দেখেন সেটা হচ্ছে আমি প্রথমে আপনাকে গিট বাশ, যেটা গিট SCM, এটা ডাউনলোড করে দেখেন। হ্যাঁ, ওকে। গিট বাশ লিখতে পারি বা SCM লিখতে পারি, যেটা মন চায়। ওয়েবসাইটে নিয়ে গেল gitscm.com, এটাই চাই। আচ্ছা, এটা হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ, বা আপনি যদি অন্য অপারেটিং সিস্টেম ইউজ করেন সেটার জন্য ডাউনলোড করবেন। আমি ডাউনলোড ফর উইন্ডোজ দিয়ে দিই। এটা হচ্ছে 64 বিটের। আচ্ছা, ডাউনলোড করি। কোথায় ডাউনলোড করলাম? এফ ড্রাইভে। সরাসরি ডাউনলোড করে রাখি, পরে ডিলিট করে দেবো না। যদিও আমার পিসিতে ইনস্টল করা আছে। হুম, পিসিতে ইনস্টল করা আছে কিনা বুঝবো কিভাবে, একটু দেখায়। আপনি জাস্ট যে কোনো টার্মিনাল ওপেন করবেন। মনে করেন আমি কমান্ড প্রম্পট ওপেন করলাম। এই রান হয় না দেখি, AMD দিয়ে ডিসেবল করো, CMD রান হবে। এখন এখানে লিখলাম হচ্ছে গিয়ে গেট স্পেস ড্যাশ ভি, গেট স্পেস ড্যাশ ভি। এই কমান্ডটা যদি আপনি
রান করেন, তাহলে দেখেন ইরর দিয়ে দেয় নাই, কিন্তু বলছে যে তোমার প্রবলেম আছে। তাহলে বলছে যে ভার্সন দিতে হবে, তাহলে ড্যাশ ড্যাশ VERSION ভার্সন। তাহলে আমার কত ভার্সন ইনস্টল করা আছে? 2.35.1। আমি যেটা ডাউনলোড করতেছি সেটা কত ভার্সন? 2.46.0। কিন্তু এটা তো ডাউনলোড করতে অনেক সময় নিচ্ছে। আচ্ছা, তাহলে ওটা থাক, আমরা তো বুঝলাম যে ডাউনলোড করে হুম। ইনস্টল করা তো সবাই পারে। ইনস্টল করা যাও, নাইস। হুম। এটা ক্যান্সেল করে দিই। আরে আচ্ছা। ভাই ক্যান্সেল হয়। আচ্ছা, আমরা কোনো কিছু ইনস্টল করছি সেটা দেখার জন্য তো আমরা উইন্ডোজের পাশে যা CMD লিখি। আর আপনি হুম। কিভাবে তুললেন? উইন্ডো আর দিয়ে নাকি? উইন্ডো আর দিয়ে এখানে সিএমডি লিখলাম। ওকে। এখানে এখন কি লিখলাম? গেট স্পেস ড্যাশ ভার্সন হচ্ছে। এইবার আসেন একটা রিপোজিটরি তৈরি করে রিপোজিটরিতে কিভাবে কোড পাঠানো যায় এটা একটু দেখি, হ্যাঁ। হুম। ওকে। প্রথমে আমি গিট হাব অ্যাকাউন্ট তো করছেন, অ্যাকাউন্ট কিভাবে তৈরি করা লাগে তা তো আর দেখান লাগবে না আশা করি। না। আমার একটা, এই যে দেখেন বাম সাইডে রিপোজিটরি সার্চ করা যায়, একটা রিপোজিটরি আছে টেস্ট। এই রিপোজিটরিটা ডিলিট করে দিই, কারণ আমি টেস্ট রিপোজিটরি এখন আপনার জন্য ইউজ করব। রিপোজিটরিতে কোড টোড আছে। যাই হোক, এখানে হচ্ছে গিয়ে যদি সেটিংস এ যান, সেটিংস এর একজন নিচে দেখবেন হচ্ছে গিয়ে ডিলিট করি, ডিলিট দিস রিপোজিটরি দিলে এটা এখন ডিলিট হয়ে যাবে। আই ওয়ান্ট টু ডিলিট, আই হ্যাভ রিড। এখন এটা টাইপ করতে বলছে, আমি কপি করে দিই। এত বড় জিনিস টাইপ করতে গেলে বিপদ। আই অথেন্টিকেটর কোড চাই, দাঁড়ান একটু অন করে দিয়ে দিই। পাইছি। ওকে, ডিলিট। এইবার আসেন, প্রথমে আসেন আমি একটা ফোল্ডার তৈরি করে আপনার জন্য, সেই ফোল্ডারে কোডগুলো আমি পাঠাবো। পরে ডিলিট করে দিব। এই সিডক্স এর মধ্যে একটা ফোল্ডার করে নিই, সেটা ফোল্ডারের নাম দিলাম কি? গিট হাব টেস্ট নিলাম, ঠিক আছে। এই যে গিট হাব টেস্ট নিলাম, এই ফোল্ডারে কিছু কোড না রেখে পাঠানো ঠিক হবে? আসেন কিছু কোড নিই। রাইট বাটন ক্লিক করে ভিউ কোড নিই। বেশি না, আমরা HTML একটা ফাইল নিই, index.html। এর একটা ফোল্ডার নিই CSS, তার ভিতরে একটা ফাইল নিই style.css। index.html এর ভিতরে ডিফল্ট কোডিং রাখি। রাখার পর এখানে লিংক করে দিই কাকে? এই ফোল্ডারের ভিতরে CSS, তার ভিতরে style.css। আর এখানে H1 ট্যাগ দিয়ে বলে হ্যালো ওয়ার্ল্ড। দেন যেটা বলি সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই, সেখানে কিছু কোডিং বলি। দেন একটা বাটন ট্যাগ নেই, বাটন ট্যাগের মধ্যে বললাম কি রেড মোড। এখন কি করতে চাচ্ছি আমি? এখন এই কোডটা আমি ইয়াতে পাঠাইতে চাচ্ছি, কোথায়? আমাদের রিপোজিটরিতে। তাহলে হচ্ছে কি একটা নতুন রিপোজিটরি করবো, হ্যাঁ। আমি গিটহাবের হোম পেজে চলে আসি। হোম পেজে আসার পরে এখানে দেখেন নিউ একটা কিওয়ার্ড আছে এর মধ্যে। বিভিন্ন জায়গাতে রিপোজিটরি তৈরি করা যায়। এই হোম পেজের এই নিউতে ক্লিক করেও আমি রিপোজিটরি তৈরি করতে পারি। তাহলে এই নিউতে ক্লিক করলাম, তাহলে হচ্ছে কি এখন আমাকে একটা রিপোজিটরির নাম চাচ্ছে। রিপোজিটরির নেম কি দেওয়া যায়? রিপোজিটরি নেম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে এখানে আমরা প্রজেক্টের নাম কি দিয়েছিলাম? গিটহাব টেস্ট আছে, টেস্ট। এটাই দিয়ে দিই। গিট টেস্ট বা টেস্ট, শুধু টেস্ট লিখলে হয়। বা গিটহাব ফোল্ডারের নাম রাখাই ভালো, ফোল্ডারের নাম আর ওইটার নাম সেভ থাকবে, হ্যাঁ। Okay. ও আবার চেক করে দেখবে যে এই নামে আপনার কোনো
রিপোজিটরি আছে কিনা, থাকলে কিন্তু হবে না। এরপরে একটু জিজ্ঞেস করে যে রিপোজিটরিটা সবাই দেখতে পারবে নাকি পারবে না। পাবলিক করে দিলে, আপনি যদি কোড শেয়ার করেন তাহলে সবাই দেখতে পারবে। আর যদি প্রাইভেট করে দেন তাহলে শুধু আপনি দেখতে পারবেন। আর আপনি যদি আপনার গিটহাবে কাউকে কোলাবোরেটর হিসেবে অ্যাড করেন, সে দেখতে পারবে। অ্যাড রিডমি ফাইল, রিডমি.এমডি ফাইল এটা কি করে, আপনার প্রজেক্টের সম্পর্কে ডিটেলস যেগুলো থাকে সেগুলা রিডমি.এমডি ফাইলে থাকে। আমি রাখতে চাচ্ছি না, কিন্তু আপনাকে একটু দেখাই রিডমি.এমডি ফাইলের কাজটাকে একটু দেখেন। আমি কোনো প্রজেক্টে ঢুকি তাহলে বুঝতে পারবেন। উম, এই যে দেখেন নিচে কতগুলো ডিটেলস লেখা আছে, তাই না? এটা লারাভেলে তৈরি, আরো বিভিন্ন আইকন দেওয়া আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন অ্যাবাউট লারাভেল, লারাভেল সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া আছে, বিভিন্ন জিনিস দেওয়া আছে। এইটা একটা ফাইলের মধ্যে থাকে, এই কোডটা, এই ডিটেলস গুলো একটা ফাইলের মধ্যে থাকে, যেই ফাইলটার নাম হচ্ছে redmi.md। এটা এগুলো কোন জায়গায় যা লিখছেন আর ওই ফাইলের মধ্যে গেল? এটা আমি লারাভেল ইনস্টল করছি, এটা অটোমেটিক লেখা হয়ে গেছে, লিখি নেই আমি। কিন্তু ফাইলটা হচ্ছে এই ফাইলটা, এই যে redmi.md, এই ফাইলের মধ্যে লারাভেল লিখে দিছে, দেখছেন? আমাদের কি কোনো প্রজেক্টে, এই প্রজেক্টে লেখা যাবে আপনি যেটা আপলোড করবেন এখন? হ্যাঁ, লেখা যাবে, আচ্ছা। লেখা যাবে, কোনো সমস্যা নেই। লিখে আপনি যা লিখে দিবেন সেটাই লেখা আসবে প্রজেক্টের মধ্যে। আচ্ছা, এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আহ টেস্ট কই গেছে, ও পাশের রিপোজিটরিতে। তাহলে এটা ক্রিয়েট করি, ক্রিয়েট রিপোজিটরিতে দেওয়ার এই যে পরে নিচে কিছু কোড দিবে। হ্যাঁ, নিচে কি কি, আই হ্যাঁ তৈরি করে ফেলেছে তো। নিচে নিচে আরেকটা অপশন ছিল, ইনিশিয়াল লাইসেন্স নাকি? চুজ কি এ বলে, লাইসেন্স, অ্যাড এ রেডমি ফাইল, আরেকটা চেক গিট বক্স। ইগনোর, গিট ইগনোর হচ্ছে গিয়ে দেখাবো, সমস্যা নেই। আর লাইসেন্স নান দিয়ে দিই। লাইসেন্স আছে আমাদের, কত ভিডিও মোজিলা দেখছি, পাবলিক আন্দাজ একটা লাইসেন্স, পেজ। লাইসেন্স দেওয়ার দরকার নেই, নান, এটা করারই দরকার নেই। হ্যাঁ, যখন আপনি কোনো লাইসেন্স পাবেন তখন দিয়ে দিন। এই যে মোজিলা পাবলিক লাইসেন্স, জিএনইউ লাইসেন্স, আর কি কি যেন আছে, বুস্ট সফটওয়্যার এগুলো লাইসেন্স, কিসের কিসের লাইসেন্স আর কাজ কি? অ্যাপাচি লাইসেন্স। লাইসেন্স মানে কি, আপনি মোটরসাইকেল চালাবেন, একটা লাইসেন্স দিয়েছেন। আপনি কোডিং হুম। করবেন, আপনি মজিলার ডেভেলপার হইলে মজিলা আপনাকে লাইসেন্স দিবে, সেই লাইসেন্স আপনি এখানে অ্যাপ্লাই করে দেবেন। আবার আমি বাকিগুলো তো এগুলো ওয়েব কি ডেভেলপার। অর্গানাইজেশন, আর মজিলারও ওয়েব ডেভেলপার আছে না, আছে। কিন্তু ওই লেভেলে যাইতে সময় লাগবে। এতটা বাংলাদেশে মনে হয় দুই একজন আছে, দেখছিলাম একটা মেয়ে হয়েছিল মজিলার ডেভেলপার। তো ভালো। এরকম বিভিন্ন, যে অ্যাপাচি কি একটা সার্ভারের নাম, অ্যাপাচির লাইসেন্স যদি পান আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এটা কিছু দেওয়া দরকার নেই, নাম থাক। আর ওকে। হচ্ছে গিয়ে গিট ইগনোর আর রিডমি ফাইল এটা দেখাবো না, সমস্যা নেই। ক্রিয়েট আচ্ছা, রিপোজিটরি দিয়ে দিই। আহারে, চলে গেছে, ওটা তো হয়েছেই। দেখছেন? এই যে আসছে আসছে আসছে, আমি ভাবছিলাম এই কোড গুলা চলে গেছে। এগুলা আসলে এগুলা প্রথমবার কিছু কোড দেওয়া লাগবে, হ্যাঁ। যেমন ওই প্রথম লাইনের কোডটা আমার লাগবে না, রেডমি এমডি এটা লাগবে না, গিট ইনিট এটা লাগবে। আসেন শুরু করি। টার্মিনাল লাগবে, হ্যাঁ। তো আপনি এই যে কমান্ড প্রম্পট ওপেন করতে পারেন, আবার এই যে আপনার এখানে ভিএস কোডের টার্মিনাল আছে, তাই না? এই যে কিভাবে আনছি এই টার্মিনাল, কন্ট্রোল ধরে ওয়ান এর পাশে ব্যাক টিক দিলাম, এই যে টার্মিনাল চলে আসছে। এখন এখানে আমি ওকে। হচ্ছে গিয়ে টার্মিনালের ভিতরে কিছু লিখতে চাচ্ছি, তাহলে কি লিখতে চাচ্ছি, প্রথমে লিখবো গিট ইনিট, এই যে এই কথাটা, হ্যাঁ। এখানে টাইপ করে দিই গেট ইনিট, ইনিট মানে ইনিশিয়ালাইজেশন করতে চাচ্ছি। হয়ে গেছে গেট তার ইনিট। এরপরে তার কি বলছে,
গেট হ্যালো অ্যাড স্যার, এমডি ফাইল, হ্যাঁ বলেন। আমি যদি গিট বাশ ইনস্টল করি তাহলে হ্যাঁ, মানে গিটহাবের সাথে ভিজুয়াল কোড মানে কানেক্ট হয়ে যাব, কানেক্ট হলে কি টার্মিনাল কানেক্ট গিটের হয়ে যাবে, টার্মিনাল কানেক্ট হয়ে যাবে। ইনস্টল করলেই? হ্যাঁ, আচ্ছা। খালি একবার একটা কাজ করে নেবেন, মনে করেন ইনস্টল করছেন নতুন, হুম। আপনার ভিএস কোড ওপেন ছিল, তো ভিএস কোডটা একবার হুম। বন্ধ করে চালু করে নেবেন। আচ্ছা। বুঝছেন? হুম। আর যদি এই যে আমার মতো আগে থেকেই তো ছিল, আমার এখানে কিছু করার লাগেনি। গেট আচ্ছা ইনিট আচ্ছা ঠিক দিলাম, আছে। তারপরে হচ্ছে গিয়ে অ্যাড রিডমি ডট এমডি। এটা কি করবে? ওই যে আপনাদের ছবি এঁকে বুঝাইছিলাম না যে সিলেক্ট করে যে, দেখি কই, সরি, এই যে দেখেন, সিলেক্ট করে একটা বাক্স করব ভালো ভালো জিনিসগুলো। তো অ্যাড কিওয়ার্ডটা কি করে? ওই সিলেক্টের কাজ করে। ও কি করবে, রিডমি ডট এমডি নামে ফাইলটাকে অ্যাড করে দিবে, অ্যাড করে এই বাক্সের মধ্যে রেখে দিবে। তা আমি কি শুধু, আমার তো রিডমি ডট এমডি নামে ফাইলই নেই, আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল আছে, স্টাইল ডট সিএসএস নামে ফাইল আছে। আমি যেটা করতে চাচ্ছি, গেট অ্যাড দিয়ে যদি লিখি ইন্ডেক্স ডট এইচটিএমএল, তাহলে এই একটা ফাইল অ্যাড হবে বাক্সের মধ্যে। আমি চাচ্ছি যত ফাইল আছে সব অ্যাড হোক, হুম। জি। ভালো পচা যা ফাইল আছে সব অ্যাড হোক। তখন আমি গেট অ্যাড ডট দিয়ে দেবো, ডট, গেট অ্যাড ডট মানে যা আছে যা পাও নতুন ফাইল সব অ্যাড করে নাও। এই যে অ্যাড করে নিচ্ছে এখন। দেন গিট হচ্ছে অ্যাড গিয়ে স্পেস ডট। গেট স্পেস অ্যাড স্পেস ডট, ডটের ওকে। জায়গায় আপনি কি লিখতে পারেন, যে কোনো ফাইলের নাম লিখতে পারেন। তো আমি ডট দিছি কেন, আমি সব ফাইল অ্যাড করে দিব, এর জন্য ডট দিছি। আচ্ছা, তাহলে বাক্সে আমার সবগুলো ফাইল অ্যাড হয়ে গেছে, তাই না? এটা কি, এটা পাদ, এটা মাইস করে, আচ্ছা, বাক্সের মধ্যে সব ফাইল অ্যাড হয়ে গেছে। এখন কি, বা উপরে নাম লিখতে হবে, যেটাকে কি বলছি, কমিট, তাই না? কমিট। তাহলে এটা আমি কমিট কি, কি লিখতে পারি, গেট কমিট, এই কিওয়ার্ডটা দিতে হবে, তারপর হচ্ছে ড্যাশ বাক্সে যে এম অ্যাড হলো লিখতে আমি হবে। বুঝলাম কিভাবে যে অ্যাড হয়েছে। এই যে অ্যাড ডট দেওয়ার পরে আপনার কোনো ইরর মারছে, না। ইরর মাইনে, তার মানে বুঝে নেবেন যে অ্যাড হয়েছে। ও আর যদি আচ্ছা। ইরর দেয় তাহলে ঝামেলা আছে। আচ্ছা, গেট কমিট ড্যাশ এম, এটা কমেন্টটা আমার মুখস্থ হয়ে গেছে। আপনি কি করবেন শুরুতে, শুরুতে একটু এটা দেখে নেবেন, এখানে আছে সম্ভবত, কই গেছে, গেট কমিট ড্যাশ এম, তারপরে ইনভার্টেড কমার ভিতরে এই যে কমিটের নামটা লিখবেন। আমি বলছিলাম না, যাতে বোঝা যায় কি লিখে পাঠাইতে চাচ্ছেন। ভুলভাল লিখলে কিন্তু যা ইচ্ছা তাই লেখা যাবে কমিটে, কিন্তু পরে নিজের কোড নিজেই বুঝতে পারবেন না। তো এই জন্য কমিটেম লেখার পর আমি এখানে কি লিখতে পারি বলেন তো, ফার্স্ট কমিট লিখতে পারি, অথবা বলে আমি প্রজেক্ট ফার্স্ট স্টার্টেড। কোড বা। হ্যাঁ, ওকে। প্রজেক্ট শুরু হয়েছে, বা ফার্স্ট কোড, ফার্স্ট কোডও দিতে পারেন, সমস্যা নেই। দেওয়ার পর এখানে কি ওই যে দেখেন, হ্যাঁ এই বলেন। ডিসক্রিপশন কি আমি যত বড় ইচ্ছে তত বড়ই লিখতে পারবো? হ্যাঁ, মোটামুটি লিমিটেশনের মধ্যে লিখতে হবে। মনে করেন আপনি লিমিট? এখানে কত ক্যারেক্টার লিমিট আছে জানেন কি? না। সম্ভবত 3000-এর আশেপাশে। হ্যাঁ। ও, তো ওই তাহলে লিমিট তো ক্রস ভালোই। করেন না। হুম। না, ধরেন যে আপনি যেরকম বললেন যে আমি একটা হেডার বানাইলাম বা হেডারে এই জিনিসটা সলভ করলাম, এখানে ডিসক্রিপশন সুন্দরভাবে লিখে দিলেই যে কেউ বুঝতে পারবে হ্যাঁ, যে আপনি এই এক এই দুই কাজ লাইন করছে। তো অনায়াসে লিখতে পারবেন, সমস্যা নেই। 10-12 হ্যাঁ। লাইনও মন চাইলে লিখে দিতে পারেন, সমস্যা নেই। ওকে। কিন্তু হাজার ওকে। হাজার লাইন লিখতে যান না, তাহলে বিপদ। আচ্ছা, ওকে। তো গেট কমিট এম দিয়ে আমি এটা দিয়ে দিলাম। তারপরের কমেন্টটা হচ্ছে গেট পুশ, কিন্তু এখানে পুশ হবে না। কারণ হচ্ছে আমি আমার এই রিপোজিটরির সাথে গিট হাবের লিঙ্ক করি নাই। এর জন্য ওরা প্রথমে বলছে একটা ব্রাঞ্চ তৈরি করো, হ্যাঁ, মেইন নামে একটা ব্রাঞ্চ তৈরি করো। আচ্ছা, ব্রাঞ্চ তৈরি করে পাঠাবো, পাঠাইতে পারি, অথবা ব্রাঞ্চ মানে কি, শাখা, মানে আপনি কাজ করবেন আপনার শাখা, আমি কাজ করব আমার শাখায়, পরে সবগুলা শাখা আলাদা করে একটা মাস্টার ব্রাঞ্চে যাবে। বুঝাইতে পারছি? একটা হ্যাঁ, মূল আমরা ব্রাঞ্চ তিনজন আছে যেরকম যেটাকে 3 জেলায় আছি। হ্যাঁ হ্যাঁ, নাইস।
তিনজন তিনটা ব্রাঞ্চ নিয়ে কাজ করতে পারবো। তো আমার এখানে একটা ব্রাঞ্চ তৈরি করে নিয়ে আমি যে ব্রাঞ্চে আমি কোড করবো, ব্রাঞ্চ তৈরি করার কমেন্টটা কি, যে গেট স্পেস BRANCH ব্রাঞ্চ স্পেস। আমি কিন্তু তাহলে ব্রাঞ্চ ছাড়াও পুশ করতে পারতাম, ব্রাঞ্চ তৈরি করাই ভালো। ড্যাশ এম লিখে আমি কি একটা ব্রাঞ্চের নাম দেবো, ব্রাঞ্চের নাম ওরা দিছে মেইন, আমি দিই হচ্ছে ব্রাঞ্চের নাম মনে করেন আসিফ দিয়ে দিই। কোনো ইরর মারছে? কোনো ইরর মারে নাই, তার মানে আমার কোড ঠিক আছে। হুম। ওকে। তারপর এই কোডটা আমার লাগবে, এটা একদম হুবাহু কপি করে নিয়ে যাবেন, এটা আর কিছু করার নেই, কারণ হচ্ছে এই যে এইখানে আপনার ওয়েবসাইটের ঠিকানাটা দেওয়া আছে বা গিট হাব রিপোজিটরির ঠিকানাটা দেওয়া আছে। তো গিট রিমোট অ্যাড অরিজিন, এটা দিলে কি হবে, আপনার এই প্রজেক্টের সাথে ওই যে গিট হাব রিপোজিটরির যোগাযোগ স্থাপন হয়ে যাবে, কোনো কিছু ভুল যদি না থাকে। ইয়াস, কোনো ভুল নাই, কোনো ইরর দিছে? দেয় নাই, তার মানে যোগাযোগ আহ, স্থাপন হয়ে গেছে। এইখানে যদি একটা কিওয়ার্ড ভুল টুল দিয়ে দেখতেন তাহলে আপনাকে ভুল দিত যে এই রিপোজিটরি খুঁজে পাচ্ছি না, হ্যান ত্যান। তো এখন যেহেতু কোনো ইরর দেয়নি তার মানে সব ঠিক আছে। তারপর লাস্টে কি বলছে, গেট পুশ ইউ ইউ অরিজিন, লাস্টে কি লিখছে মেইন, আমি মেইনের জায়গায় কি লিখবো, আমার নামটা লিখে দিই, তাই না? আমার নাম দিছে না ব্রাঞ্চের আসিফ, নেম। হ্যাঁ। হ্যাঁ। গেট ব্রাঞ্চের নাম কি বড় হাতের ছোট হাতের অক্ষরের কোনো ই আছে নাকি? মানে বড় হাতেরও লেখা যাবে? বড় হাতের ম্যাক্সিমাম দেখছি ছোট হাতের দিতে, তা বড় হাতের মন চাইলে দিয়ে। গেট পুশ ইউ অরিজিন ORI, ইরোড দিবে না, বড় হাতে লিখতে যে ইরোড দিবে এমন কোনো কথা নেই। ORIGAN, এখানে দিয়ে দিলাম কি মেইনের জায়গায় আসিফ লিখে দিলাম। ইয়াস, হয়ে গেছে। তাহলে বহুত এখন কিছু আমি আমার আসলে। এটা, হ্যাঁ ও হচ্ছে পুশ করছে, সাকসেসফুল হয়েছে, ডান হয়েছে। এখন আমি এখানে একটা রিলোড দিই, ওয়েবসাইট রিলোড দিলেই দেখেন আমার এখানে এটা কোড চলে আসছে, এবং ব্রাঞ্চ কি আছে, আসিফ। আর কোনো ব্রাঞ্চ আছে? আর কোনো ব্রাঞ্চ না। নেই তো। উম, তাহলে মেইন ব্রাঞ্চ করা যায়, আরো ব্রাঞ্চ তৈরি করা যায়, সমস্যা নেই। যে ভিউ ওয়াল ব্রাঞ্চে দিলে কয়টা ব্রাঞ্চ আছে, এই মুহূর্তে একটা ব্রাঞ্চই আছে, এটা আসিফ নামে। এখানে নিউ ব্রাঞ্চ দিয়ে আরো ব্রাঞ্চ তৈরি করা যায়, পরে আপনাদের ওই ব্রাঞ্চের অ্যাক্সেস দিয়ে দেওয়া যায়। ধরেন যে আমরা তিনজন যে তিন জায়গা থেকে কাজ করবো, তিনজনেরই একটা একটা করে ব্রাঞ্চ থাকবে। ব্রাঞ্চ থাকবে, হ্যাঁ। আর মেইন যেটা আমরা তিনজন কাজ করে যে একটার ভিতরে দিমু, সেটা হ্যাঁ, কোথায় থাকবে? সেটা একটা তার নাম মাস্টার কি ব্রাঞ্চ থাকবে? নামে, মাস্টার নামে একটা ব্রাঞ্চ থাকবে। এগুলো তো দেখাইবেন সব, তাই তো? হুম, দেখি মাস্টার ব্রাঞ্চে যেতে পারি নাকি। গেট কমেন্ট হচ্ছে চেক আউট, CAC চেক আউট, চেক আউট দিয়ে মাস্টার error, master did not match any file known is git, না যাচ্ছে না। আচ্ছা দেখেন আমার কিছু কোড আছে, আমি যেটা লিখে রাখছি, এটা লিখে রাখছি হচ্ছে গিয়ে আমি কোথায়, নোশনে, এই নোশন এর তো একটা হচ্ছে মানে কি নোট করার একটা প্ল্যাটফর্ম নাকি? নোট করার একটা প্ল্যাটফর্ম, এখানে তো এখানে আবার ভালো হ্যাকিং কিছু ট্যাকিং নাই। হওয়ার ভয় আছে না? না, এটা শুধু নোট করার জন্য, এটা ভালো কিছু পাইলাম না তো, জানো আমার নোট গুলো পাইনি।
আমাদের গিট শিখতে কতদিন লাগবে? একদম যদি এক্সপার্ট হইতে চান তাহলে তো আইটি কোম্পানিতে জব করতে গেলে হবে না। এমনি বেসিক ডাটা পুশ করা, ডাটা গেট করা, শেয়ার করা, এগুলো আজকেই হয়ে যাবে। ও, আচ্ছা। আসছে, আমার আসছে। আচ্ছা, তো গিট হাব কই? আমার এখানে গিট হাব, গিট হাব হিন্টস, এটার মধ্যে আমি রাখছি। হ্যাঁ, দেখেন কত কিছু রাখছি। তা আমি হচ্ছে গিয়ে গিট ইগনোর পরে আসি। গিট ইগনোর তো আজকে দেখাবো, আর কি যেন দেখাবো। এমডি রিডমি ডট এমডি ব্রাঞ্চটা একটু দেখায়নি। হ্যাঁ, গেট ব্রাঞ্চ, ব্রাঞ্চ নেম, চেক আউট টু চেঞ্জ দ্য ব্রাঞ্চ, ক্রিয়েট নিউ ব্রাঞ্চ। আচ্ছা, ঠিক আছে, আমি চেক আউট দিয়ে একটা ব্রাঞ্চের নাম লিখছিলাম, কিন্তু ও বলতেছে পাইতেছি না। আসলে আমাকে ব্রাঞ্চ আগে তৈরি করে নিতে হবে। ব্রাঞ্চ সচরাচর যে ওইখান থেকে ক্লিক করে তৈরি করে নিই তো। আমি এখানে একটা কাজ করি, বলি হচ্ছে গিয়ে গেট BRANCH ব্রাঞ্চ লিখে ব্রাঞ্চ নেম কি লিখতে পারি? ব্রাঞ্চ নেম লিখতে পারি হচ্ছে গিয়ে, আপনার নাম কি সোহাগ? জি। সোহাগ দিয়ে দিলেন। এই চেক আউট হয়ে গেছে। তাহলে এখানে কিছু চেঞ্জ করি। হ্যাঁ, চেঞ্জ করার পর এখানে বলি হচ্ছে গিয়ে একটা HR ট্যাগ দিই। আবার সার্ভিসেস নামে একটা হেডিং দিয়ে দিলাম। সেটা ভেতরে কি কিছু প্যারাগ্রাফ দিয়ে দেবো? দেন, লরেমের কিছু দিয়ে দেন। এইচ টুর উপরে ওটা কি লিখছেন, এই সার ট্যাগ? HR ট্যাগ একটা লাইন দেয়, ও, আর লাইন। কিছু দেবো। হম, ঠিক আছে, এখন এটা আমি বলি, দেখেন, পুনরায় পাঠাচ্ছি গিট হাবে। তাহলে বলতেছি গেট অ্যাড ডট, তারপর হচ্ছে বলি গেট কমিট ড্যাশ এম, কমিটের মধ্যে বললাম কি সার্ভিসেস অ্যাডেড, আমি নতুন সার্ভিসেস অ্যাড করে দিচ্ছি। হয়ে গেছে। তাহলে বলি, এরপরে বলে হচ্ছে গেট পুশ। এটা কি আমার নামে যাবে? পুশ, একটা মাস্টারটা ক্রিয়েট করছি, কিন্তু মাস্টার এটা ঢুকি নেই। সরি, সোহাগ জিনিসটা ক্রিয়েট করেছি। হ্যাঁ, সোহাগ কি ব্রাঞ্চ ক্রিয়েট করছি, কিন্তু পুশ করছি জি। কোন ব্রাঞ্চ দিয়ে? আসিফ, আসিফ ব্রাঞ্চ দিয়ে পুশ করছি। তাহলে এখানে কমিট কটা হয়ে গেছে? আসিফ ব্রাঞ্চে দুইটা কমিট হয়েছে। এখানে একটা ব্রাঞ্চ সোহাগ এখনো কিছু পুশ করেনি, এর জন্য আসেনি, কিন্তু কমিট কটা আসছে? দুইটা আসছে, যে সার্ভিসেস অ্যাডেড আর প্রথমটা কি প্রজেক্ট স্টার্টেড। কমিট দুইটা আসছে। এখন হচ্ছেন, আসেন আমি হচ্ছে গিয়ে সোহাগে চেক আউট করি। গেট CHECKOUT চেক আউট, SHOHAG, এই হয়েছে সোহাগ। হ্যাঁ, সুইচটা ব্রাঞ্চ সোহাগ, আমরা সোহাগ ব্রাঞ্চে সুইচ করেছি। এখন আরো কিছু অ্যাড করি। হ্যাঁ, আচ্ছা, গেট চেক আউট সোহাগ দ্বারা কি, মানে কি করলাম? সোহাগ ব্রাঞ্চে ঢুকলাম। ও, আমার ব্রাঞ্চে ঢুকলেন। আচ্ছা। হুম, এখানে বলি গেট পুল। দেখেন আমার কিন্তু ওই কোড চলে গেছে, আগের কোড। কারণ সোহাগ ব্রাঞ্চে যা ছিল সেগুলা হচ্ছে গিয়ে, সোহাগ ব্রাঞ্চে আবার ওই কোড গুলা ছিল না, আসিফ ব্রাঞ্চে যেই কোড ছিল। হ্যাঁ, সোহাগ ব্রাঞ্চ হ্যাঁ, এই হ্যাঁ। অবস্থায় তৈরি করছি, এই অবস্থায় আছে। হ্যাঁ, তা আমি এখানে হুম। বলি গেট পুল করো, যে তোমার ডাটাগুলা নিয়ে এসো। তো ও বললো গেট পুল রিমোট ব্রাঞ্চ, ইফ ইউ উইশ টু ট্র্যাক ইনফরমেশন, তাহলে আমাকে এইটা বলতে বলছে, গেট ব্রাঞ্চ সেট আপস্ট্রিম সোহাগ। তাহলে আমি এটা কপি করে একটু পেস্ট করে দিই, তারপর দেখি আসে কিনা। এরর মারছে নাকি? The request এটার upstream does not exist. আচ্ছা, পুল মানে কি, টানা, মানে নিয়ে আসা? পুল মানে হ্যাঁ টানা টানা। আমি শুনি কানা, আমি বলি কি বলে। হুম। আচ্ছা, টানা।
তা আমি এখানে ওইটার ভিতরে যা লিখছি আবার সেগুলো লিখে নিই। আচ্ছা, এগুলো আমার ব্রাঞ্চে লিখলেন নাকি এখন? এটা আপনার ব্রাঞ্চে লিখছি, হ্যাঁ। তাহলে একটা আচ্ছা। ব্রাঞ্চের সাথে আরেকটা ব্রাঞ্চ কি কনফ্লিক্ট করবে, তাই না? গেট কোন? অ্যাড ডট মানে হচ্ছে ওই আসিফ ব্রাঞ্চে একটা দিলাম, এই ব্রাঞ্চে একটা দিলাম, গেট আচ্ছা, আমি কমিট। বুঝবো কিভাবে যে আমার ব্রাঞ্চে এখন আছেন? ওই যে গেট চেক আউট লিখে সোহাগ দিছে না, ও আমাকে চেঞ্জ ও, করে দিছে। হ্যাঁ 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 হ্যাঁ। এখন যা কাজ করুন সব আমার ব্রাঞ্চে। হুম, কমিট এম লিখলাম সোহাগ কমিট, তারপর লিখে দিয়ে হচ্ছে গেট পুশ। স্যার এখানে একটু, যেহেতু আমের বাগান দিয়ে বুঝাইছেন তো খুব ভালো লাগছে। কি বলেন? হ্যাঁ, মানে খুবই মানে বুঝছি ভালো। এখানে যে গিট অ্যাড অ্যাড করলেন, তার মানে আমি আম গোছাইলাম, বললাম ভালো বললাম, হুম, মানে এই সবগুলা পর্যায়ে। সবগুলাই, হ্যাঁ হ্যাঁ, এই পর্যায়ে হ্যাঁ, তারপরে কি করছি, অ্যাডের পরে হলো গেল কমিট কোথায়? করছে, কমিট। ওই কমিট, কোডগুলো কমিট চলে মানে গেছে, হ্যাঁ। বক্সে প্যাকেট করছি। প্যাকেটের উপরে নাম টাম লিখছি, হ্যাঁ, তারপরে কমিটের পরে কি করছি? পুশ করে দিছি, যে পাঠাই দিছি, পরে ভাই চলে যাও। ও, একবারে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিছি। হুম, আচ্ছা। এই যে সোহাগ, এই যেখানে রিকোয়েস্ট আছে দেখছেন, সোহাগ হুম। আমাকে একটা পুল রিকোয়েস্ট পাঠাইছে 30 সেকেন্ড আগে। তা আমি এখানে কম্পেয়ার করি, কম্পেয়ার করার পরে যদি দেখি সব ঠিক আছে, তো আমার কোড প্রিভিউ কোথায়? দেখি, রাইট, সোহাগ কমিট, ক্রিয়েট কোড গিটহাব কমিউনিটি, আপনার কোড হচ্ছে এইখানে দিছে, এটা দেখছেন, এই জায়গায় এটা দিয়ে দিছে। তখন আমি বললাম যে ভাই ঠিক আছে, হ্যাঁ, যদি কোনো কমেন্ট করতে চান, বললাম নাইস ওয়ার্ক, আমি বলে দিলাম যে আপনার এটা কি সুন্দর হয়েছে, কিপ ইট আপ। এইটা কিভাবে করছি, এই যে আগে আপনার কোড দেখে দিছি, এই কোড জায়গাটা খালি ছিল, এই জায়গায় আপনি অ্যাড করছেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনার এটা আমি ক্রিয়েট করে ফেলাই, পুল রিকোয়েস্ট। তাহলে এখানে পুল রিকোয়েস্ট ক্রিয়েট করছি, দিস ব্রাঞ্চ হ্যাজ। সমস্যা হচ্ছে কি কি আমি আমার অ্যাকাউন্টে ঢুকছি, আবার নিজের অ্যাকাউন্টে পুল রিকোয়েস্ট দিচ্ছি, বুঝছেন? হুম। কিন্তু আমার ব্রাঞ্চে তো ঢুকছিলেন ব্রাঞ্চ আপনার টার্মিনাল কিন্তু থেকে। অ্যাকাউন্ট কার, অ্যাকাউন্ট কার, আপনার। অ্যাকাউন্ট আমার। আমি কি পারবো? আমি তো অত এক্সপার্ট না, তাহলে ইন থেকে পাঠিয়ে দিলাম নি। তাহলে দেখি আমার এটা পুল রিকোয়েস্ট ওয়ান একটা আছে, সোহাগ কমিট, মার্চ পুল রিকোয়েস্ট হয়ে গেছে না? হ্যাঁ, দিস ব্রাঞ্চ কনফ্লিক্ট মাস্ট বি রিসলভ, রিসলভ কনফ্লিক্ট। এই যে এই দুই জায়গায় কনফ্লিক্ট লাগছে, ইচ্ছা করেই কনফ্লিক্ট লাগাইছি, দেখছেন? একটা হচ্ছে এটা আমি করছি, আর আরেকটা হচ্ছে ওইটা আপনি করছেন। কনফ্লিক্ট মানে? তো ওখানেই দিয়ে দিছে। হুম, এই যে দেখেন, আপনি করছেন কি, এই যে রিড মোর বাটন, এগুলা কে করছে? আপনি। আর হুম। আমি করছি কোনটা, এই যে ইউএল এলআই এগুলা দিয়ে দিছি। এটা কাজ করি, এই কাটা যায় এখান দিয়ে, আপনারটাও থাকলো, আমারটাও থাকলো, ওই পিটেক কই, আচ্ছা। কনফ্লিক্ট কেন লাগছে বুঝছেন? মানে এক আপনার অ্যাকাউন্ট থেকে এক গেছে নাকি? একই ফাইলে আমরা দিছি, একই ফাইলে দিছি, আপনি একই ফাইলে
ওই এই চারটে আপনার ট্যাগ নিছিলাম না, ওর পরে আপনার কিছু কোড গেছে আর আমার কোড কোড কিছু কোড গেছে, সব গেছে কোন জায়গায়, একই ফাইলে। এর জন্য একটার সাথে আরেকটা কনফ্লিক্ট লাগছে। তো আমি এটা ঠিক করে দিয়ে এবার হচ্ছে গিয়ে মার্ক অ্যাজ রিসলভ দিয়ে দিই, কমিট মার্জ। আমি যেটা কনফ্লিক্ট আছে এটা কি করে দিলাম, কমিট করে দিলাম, মার্জ করে দিলাম। এই যে মার্চ পুল রিকোয়েস্ট, এখন এটা লাল বাতি সবুজ বাতি জ্বলছে দেখছেন? একটু আগে কিন্তু এটা হুম। সবুজ বাতি জ্বলছিল, জ্বলে নাই। কারণ ওই যে কনফ্লিক্ট লাগছে, আপনার আমি একই ফাইলে কোড করছি। কমিট মার্চ। ওকে। এখানে একটু ঝামেলাই হলো, কারণ এখানে বেশি ঘিজিবিজি। হ্যাঁ, এটা লাগবে না আপাতত। আপনি ইয়া করেন যে ফাইল এখানে ব্যাকআপ নেওয়া, ফাইল এখানে পুশ করা, আবার নতুন ফাইল নেওয়া, পুল করা। মনে করেন আপনি ডিলিট করে দিলেন, আবার নিতে চাচ্ছেন, হ্যাঁ। আমি এখানে একটু ক্লিয়ার করে নিই। জাস্ট লিখবেন যে কি আছে, আমি একটু দিয়ে দেখি, গেট পুল লিখে দিই। এই যে চলে আসছে দেখছেন? এগুলা কোড কিন্তু ছিল না সোহাগের মধ্যে, এখন সব চলে ভিজুয়ালি আসছে এসে না? গেল। হুম। গেট পুল লিখছি, ওয়েবসাইট থেকে টান দিছে। আচ্ছা। তো আপনি যখনই এখন পুশ করবেন, এটা যাবে কোথায়, এখানে যাবে, কিন্তু আসার পর সাথে সাথে মার্চ হবে না। কোথায় যাবে? আগে যাবে হচ্ছে কি আপনার সোহাগের মধ্যে। এখানে দেখেন ব্রাঞ্চ কয়টা আছে, যে আসিফ আছে, সোহাগ আছে, মাস্টার ব্রাঞ্চ নাই এখানে। তাহলে আমার ওই যে আসিফটাই হচ্ছে মাস্টার ব্রাঞ্চ, বুঝছেন? সোহাগ আছে, আমি আরো ব্রাঞ্চ তৈরি করে দিতে পারি, তারা যখনই কোড পুশ করবে তখন আসবে কি ওর মধ্যে, এই ব্রাঞ্চের মধ্যে সোহাগ আছে। আর ওই ছেলেটার নাম কি ভুলে গেছি। তো ওর ওয়াসিম। মনে করেন আরেকটা ব্রাঞ্চ ওয়াসিম থাকলো, সোহাগ থাকলো। তো ওয়াসিম যখন পুশ করবে ডাইরেক্ট এসে ওয়াসিম ব্রাঞ্চে যাবে, সোহাগ যখন পুশ করবে ডাইরেক্ট এসে সোহাগ ব্রাঞ্চে যাবে। তো আসিফ এসে কি করবে, এসে দেখবে যে হ্যাঁ ওরা কিছু পুশ করছে, ওটা কম্পেয়ার করে এখন আসিফ এসে এখানে এসে পুল করবে। মনে করেন সোহাগ এখান থেকে আরেকটু করলো, কি করলো, একটা এইচআর ট্যাগ নিল, নিয়ে বললো হচ্ছে আওয়ার টিম, দেখে কিছু প্যারাগ্রাফ দিল, তারপর হচ্ছে গিয়ে আচ্ছা কতগুলা নাম দিয়ে দিল, তারপর কি রিড মোর বাটন দিয়ে দিল। তাহলে এটা এখন সোয়াক কি পুশ করবে, যেহেতু আমি সোয়াক ব্রাঞ্চে আছি। তাহলে বললাম হচ্ছে গেট অ্যাড, নতুন যা পাইছো অ্যাড করে দাও। তারপর বলো গেট কমিট ড্যাশ এম, বললাম কি FIRST ফার্স্ট কমিট, ফার্স্ট কমিট না, ওই ইহা দিয়ে দিই, তাহলে কি আমার যেন ব্রাঞ্চে বলে। কি নাই আমার ব্রাঞ্চে নাই তো, আমার ব্রাঞ্চে তো টোকেন নাই এখন। না ঢুকে বাইর হই নাই তো, তার মানে আপনার ব্রাঞ্চে আছে। ও, ওই চেক যে আউটই ঢুকছিলাম, আছে। তারপর চেক আউট করে যে ঢুকছি আপনার ইসে, ওখান থেকে চেক আউট করে আবার হুম। আসিফে আসছি, আসি নাই তো। তার মানে এই মুহূর্তে আপনার ব্রাঞ্চে আছে ও, আমার টিম। তারপর বলি হচ্ছে গিয়ে গেট পুশ, তার মানে এটা কে পুশ করছে, সোহাগ পুশ করছে। সোহাগ পুশ করলে ডাইরেক্ট আসিফের মধ্যে যাবে, যাবে না, আসিফ হচ্ছে মাস্টার ব্রাঞ্চ। তো গিট হ্যাবে এসে যদি আপনি একটা রিলোড দেন, তাহলে দেখবেন যে এখানে একটা রিকোয়েস্ট আসবে। কই রিকোয়েস্ট আসছে, আপডেট ইউর পেমেন্ট মেথড। এখানে পুল রিকোয়েস্ট আসছে, ইস্যু সোহাগ গেছে। আমার এখানে ইরোর মারছে কোনো, ইরোর মারেনি। তাহলে এখানে আমার ফাইলে চেঞ্জ হয়েছে, না ফাইলেও তো চেঞ্জ হয়নি তাই না? জি স্যার। তাহলে আমি হচ্ছে সোহাগ ব্রাঞ্চে ঢুকে এইখান দিয়ে আওয়ার টিম, পুল রিকোয়েস্ট, নিউ পুল রিকোয়েস্ট দিলাম সোহাগ ব্রাঞ্চ দিয়ে।
কম্পেয়ার, এই যে পাইছি। কম্পেয়ার করে আমার সোহাগের সাথে কম্পেয়ার করলাম আমার মূল যে এটা। তো তখন দেখলাম হচ্ছে গিয়ে আমার এই যে কিছু কোড আছে যেটা এই ফাইলের মধ্যে নাই, দেখছেন? যেটা সোহাগ কমিটির মধ্যে আছে কিন্তু এই ফাইলের মধ্যে নাই। তখন আমি কি করলাম, ক্রিয়েট পুল রিকোয়েস্ট দিয়ে দিলাম। কোন থেকে বাইর এখানে করলেন? বলুন, এটা হচ্ছে পুল রিকোয়েস্ট থেকে বাইর করছি। পুল রিকোয়েস্ট দিয়ে ওইখানে কম্পেয়ার অপশন ছিল, কম্পেয়ার অপশন দিয়ে কম্পেয়ার যে অ্যাক্রস ফোর্স এটা দিয়ে বাইর করছি। দেন হচ্ছে কি আমি ক্রিয়েট এটা তো পুল রিকোয়েস্ট এখানে দিলাম। হ্যাঁ স্যার, বলেন। এটা তো পুল পুল রিকোয়েস্টে যাওয়ার কথা না, এটা তো পুশে যাওয়ার কথা ছিল। আপনার কারণ যেহেতু কোডটা যুক্ত আমি করছে। আমার ব্রাঞ্চে পুল করব। আর পুশ তো করছেন আপনি, কি সোহাগ হিসেবে পুশ করছেন, আর পুল করবে কে? মেইন ব্রাঞ্চে পুল করবে না? বুঝাইতে আপনি পারছি? হলো মেইন ব্রাঞ্চ, আপনি হলো মাস্টার। হ্যাঁ। এখন হ্যাঁ, আপনি আপনার কাছে টান্দা নিবেন। টান দিয়ে দেবো, এখানে এসে হ্যাঁ। আপনাকে আবার এখানে এসে আপনাকে আবার টান্দা নেওয়া লাগবে। হ্যাঁ, এখানে এসে আবার টান দিয়ে নেওয়া লাগবে, এই আর কি। মাথায় একটু কম কমই ঢুকে এখন। কেন? আচ্ছা না, এটা বাদ দেন, আপনাকে সহজ জিনিস দেখে। তাহলে আপনি জাস্ট ওই যে কমিট করে পুশ করতে তো পারবেন, এইটুকু তো পারবেন। আবার কোড পারবো। হারাই গেছে, পুল করতে তো পারবেন নাকি? এটা একটু দেখাই, আমি মনে করেন শিখানো ফাইল ছিলাম ডিলিট ভিডিও করে দেখে, দিচ্ছেন। ভিজে দেখে আমি ভয় পাইছিলাম। আচ্ছা তাহলে হিজিবিজি কাজ আমি কম দেখাই, জানান। মনে করেন আপনার এই ফাইলটা আমি ডিলিট করে দিই। হুম, পুল পুশ বাদ দেন, হ্যাঁ পুল পুশ বাদ দেন। ইয়াটা রাখেন শুধু, যে আপনি একটা ব্রাঞ্চে চিন্তা করেন। আপাতত নতুন অবস্থায় এইটুকু শিখেন যে আপনি কোড গুলা ব্যাকআপ রাখতে পারেন কিনা, আর ব্যাকআপ করা কোড গুলা এনে এখানে আনতে পারেন কিনা। আর হচ্ছে নতুন নতুন যখন কোডিং করবেন, তখন ওই যে তিনটা কমান্ড দিই না, গিট অ্যাড ডট গিট কমিট লিখে কমিট, তারপর গিট পুশ দিয়ে পাঠিয়ে দিয়ে এই তিনটা কমেন্ট আপনি দিয়ে দেবেন। হ্যাঁ, এই যে গিট হ্যাব হ্যাঁ স্যার, টেস্ট মানে এটা আমি ডিলিট করে দিব। হ্যাঁ বলেন। আমরা যা করবো সেগুলো যেন আমি হুম। প্রতিদিন পাঠাতে পারি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে হ্যাঁ। আমাদের গিটহাবের অ্যাক্টিভিটিটা ভালো থাকবে। ওইটা ভালো থাকবে, আপাতত ওইটাই শিখেন, হ্যাঁ। তাহলে মনে করেন আমি ডিলিট করে দিচ্ছি কোডটা, তাই না? কোডটা ডিলিট করে দেওয়ার পরে এই যে আমার এখানে কি আছে, রিপোজিটরি কোডের নিচে রিপোজিটরি লিংক আছে না গিট হাবে, এই লিংকটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এখানে আমার ফোল্ডারটা আছে নাই, তাহলে এখানে আমি টার্মিনাল ওপেন করি। এটা ওপেন হয়েছে তাই না, সিএম এসি ডক্স। এইখানে জাস্ট লিখেন গেট, তারপর কি লিখবেন, CLONE ক্লোন, তারপরে যে আমি কন্ট্রোল ভি দিলাম, এটা চলে আসছে। এটা কি করলাম? এটা হচ্ছে গিয়ে ডিলিট করা ফোল্ডার আবার ফেরত নিয়ে আসলাম। কই গেছে বাবা, দেখেন তো, কই গেছে? এই যে গিট হাব টেস্ট পাইছি, দেখবেন আবার দেখবেন। এটা ফালাই দিতেছি, ফালাই দিছি, চলে গেছে তাই না? দিছেন। চলে গেছে, তাহলে হচ্ছে আমি এখন কমান্ড প্রম্পট আনি, উপরে লিখে ওই যে CMD লিখলাম, কমান্ড প্রম্পট চলে আসছে তাই না? তো আমি গিট হাব থেকে একটা কোড কপি করে নিয়ে আসছি। কোন কোডটা? এই যে এখানে কোডে গিয়ে এই যে এই কোডটা, এই যে পাশে কপি আইকন আছে, ক্লিক করলে কপি হয়ে যায়। তো আমি এই যে টার্মিনালে আইসে জাস্ট বললাম কি গেট CLONE ক্লোন করো, কাকে? কন্ট্রোল ভি দিলাম, তার মানে ওই লিঙ্ক যেটা কপি করলাম সেটা চলে আসছে। আসার পরে এখন যদি জাস্ট ইন্টার দিয়ে দিই, দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ডুপ্লিকেট হয়ে গেছে। এই যে এখানে বলছে যে কি লিখছে, ডান কি কি যেন বলছে, অবজেক্ট 100% ডান, এটা বাদ দিই। এখন আমি জাস্ট আমার এখানে আসি। আহ এটা তো আপনাদের ফোল্ডার, এই যে বাহিরে HTDocs এর মধ্যে রাখছি। এই যে পাইছি ফোল্ডারটা, এটা ডিলিট করে দিছিলাম না? জি। ডিলিট করে দিছিলাম কিন্তু আবার ব্যাকআপ নিয়ে রাখছি। এটা ওপেন করি, আর এখানে দেখি যে ব্রাঞ্চটা আমি দেখি কিনা, বলে হচ্ছে গেট BRANCH ব্রাঞ্চ।
কোন ব্রাঞ্চে আছি তাহলে বলেন তো? আসিফ। আচ্ছা, তাহলে আমি এখানে বলি গেট সিএইচই চেক আউট সোহাগ। এখন আবার যদি লেখেন গেট BRANCH, তাহলে কোন ব্রাঞ্চে আছি আমি এই মুহূর্তে? সোহাগ। সোহাগ ব্রাঞ্চে আছি। আবার বললাম কি গেট চেক আউট আসিফ, রেখে এন্টার দিলাম, তাহলে কোন ব্রাঞ্চে চলে আসছে? আসিফ। আসিফ ব্রাঞ্চে। যদি আমি দেখি গেট BRANCH ব্রাঞ্চ, তাহলে এই যে আসিফটা সবুজ হয়ে আছে, তাই না? হ্যাঁ, এই যে এখন তো সুন্দর বুঝতেছি, ফাইন। এইভাবে আমি ব্রাঞ্চ ট্রান্স চেঞ্জ করতে পারি। প্রবলেম যেটা আপনার বুঝতে পারছি যে এই যে এক ব্রাঞ্চে কোড দিল পুশ করলে আরেক ব্রাঞ্চে যে পুল করি, এটা না শুরুতে আপনি করবেন না। এটা কে করবে জানেন? আপনি তো কারো আন্ডারে কাজ করবেন, তো আপনার যে ইমিডিয়েট সিনিয়র ডেভেলপার থাকবে, যা বস থাকবে, যদি আপনি আইটি ফার্মে কাজ করেন, তখন এটা তার কাজ। আপনি জাস্ট আপনার এন্ড থেকে আপনার ব্রাঞ্চে ঢুকে পুশ করে দিবেন, তারপর সে কোড দেখে ওইখান থেকে পুল করে নিবে। বুঝাইতে পারছি? আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, বুঝছি। তো এখন হচ্ছে কি আমি জাস্ট দুইটা ফাইল দেখে, মনে করেন এখানে একটা ইম্পর্টেন্ট ফাইল আছে, সেটা আপনি পাঠাইতে চাচ্ছেন না। মনে করেন একটা নতুন ফাইল আছে, মনে করলেন যে আহ, লিখে দিলেন, যে কোনো নাম দিতে পারি। আমি বললাম হচ্ছে কি আমি এই ফাইলটা পাঠাইতে চাচ্ছি না, এটা হচ্ছে হিডেন, দিয়ে দিলাম hidden.html। এটা একটা HTML ফাইল, তাই না? এই ফাইলটা আমি পাঠাইতে চাচ্ছি। তাহলে এরকম আরো জিনিস থাকতে পারে। মনে করেন একটা ফোল্ডার আছে, ফোল্ডারের নাম হচ্ছে আহ, লিখে দিলাম যে মাই ফোল্ডার। এটা আপনি পাঠাইতে চাচ্ছেন না। তাহলে এই যে যেগুলা পাঠাইতে চাচ্ছেন না, সেগুলোর জন্য একটা নতুন ফাইল নিয়ে নেব। ফাইলের নাম হচ্ছে ডট গেট ইগনোর। ফাইলের নাম কি? ডট গেট ইগনোর। তো এই ডট গেট ইগনোর, এটার মধ্যে হচ্ছে কি আমি পাঠাইতে চাচ্ছি, এটার মধ্যে কি করতে চাচ্ছি? ডট গেট ইগনোর, এখানে জাস্ট বলে দিতে চাচ্ছি যে আমি hidden.html এই ফাইলটা পাঠাতে চাচ্ছি না। আবার ইন্টার দিয়ে বললাম কি মাই ফোল্ডার, মাই FOLDER, এই ফাইলটা আমি পাঠাইতে চাচ্ছি না। তাহলে এই যে ফোল্ডারের পরে স্ল্যাশ দিতে পারেন বোঝানোর জন্য যে এটা একটা ফোল্ডার, আর এটা কি .html ফাইল। এই ফাইলগুলো পাঠাইতে চাচ্ছি না, এগুলো কোথায় রাখছি? গিট ইগনোরের মধ্যে। এখন যদি আপনি এখানে জাস্ট পুশ করি, আসিফ ব্রাঞ্চই থাকলো, গেট অ্যাড ডট দিলাম, গেট কমিট অ্যাম্প দিয়ে বললাম হচ্ছে, এটা কি করলাম? গিট ইগনোর অ্যাড করছি, তাই না? গিট ইগনোর ফাইল অ্যাডেড। এই এরর ডট দিছে। ইগনোর হবে? ডট ইগনোর হবে না, ফাইল নাম তো ডট ইগনোর। ওটার সমস্যা নাই, এখানে গেটের জায়গায় গেল লিখে রাখছে, এটা হচ্ছে সমস্যা। ওইখানে বানান ভুল করে ইনভার্টেড কমার ভিতরে বললাম, তো সমস্যা নাই, অ্যাড হয়ে গেছে, দেখছেন? তারপরে বললাম কি গেট পুশ করো, চলে গেছে। তাহলে এখন দেখেন আমি যদি গেট হাবে চাই, গেট হাবে গিয়ে একটা রিলোড দিই আসিফ ব্রাঞ্চে, দেখেন গেট ইগনোর ফাইল আসছে, কিন্তু ওই যে hidden.html মাই ফোল্ডার এগুলা কি আসছে? ওগুলা আসেনি। তাহলে গেট ইগনোর ফাইলের কাজ কি? আপনার যে ফাইলগুলা সিকিউর, আপনার যে ফাইলগুলা ফালতু কাজে ব্যবহার হচ্ছে, ওই যে বললাম না পচা আম কি বিদেশে পাঠাবেন? পাঠাবেন না। হ্যাঁ। তো যেই ফাইলগুলা পাঠাবেন না, ওই ফাইলগুলোর লিস্ট থাকবে হচ্ছে গেট ইগনোর ফাইলের ভিতরে। বুঝা গেছে? জি স্যার, বুঝছি। আচ্ছা, আরেকটা ফাইল দেখাইবো বলছিলাম, কি যেন নাম কি ওটার? readme.md, তাই না? জি জি। আশা করি বানান ঠিক আছে, না ওটা কিন্তু কাজই করবে না। readme.md ফাইল লেখার আবার নিয়ম আছে একটা, হ্যাঁ। এখানে আপাতত লিখলাম this is a demo project, লিখে আমি সেভ দিলাম। এখানে আমি বললাম
গেট অ্যাড ডট, তারপরে কি বলি, গেট কমিট ড্যাশ এম, কি বলি, রেডমি ফাইল এডিট, তারপর কি বলি, গেট পুশ। তাহলে এইখানে যদি আসি, আমি একটা রিলোড মারি, রেডমি ডট এমডি ফাইল আসছে না? আসছে। আর এই যে নিচে ডিটেলস দেখেন, দিস ইজ এ ডেমো প্রজেক্ট, আসছে? বানান ভুল করছি দেখি, আসছে না? জি স্যার, আছে। এখন এটা যদি সুন্দর করতে চান, তাহলে অনলাইনে অনেক টুলস আছে, ইউজ করতে পারেন, যে এডিট গিটহাব রেডমি ডট এমডি ফাইল। এই যে মিডিয়াম একটা ওয়েবসাইট আছে, এখান থেকে করা যেতে পারে। কই অপশন খুঁজে ভাই, সাইন ইন করতে বলতেছে, রাইটে দেখি তো, দূর, সাইন ইন অপশন নিয়ে আসছে, বেসিক রাইটিং ফরম্যাটিং সিনট্যাক্স গিট হাবি দিয়ে দিছে। লোয়ার দেখি তো, না প্রোফাইল, এটা কি প্রোফাইল রেডমি অন গিট, এই যে দেখেন, একটা স্টার দিলে, হ্যাশ দিলে বড় হাতের হয়ে যাচ্ছে, দুটা হ্যাশ দিলে মিডিয়াম সাইজ, তিনটা হ্যাশ এরকম চলে আসবে, তাই না? তাহলে আমি এখানে দিয়ে দিই, একটা হ্যাশ দিয়ে দিই, দিস ইজ আ ডিইএমও ডেমো প্রজেক্ট, তার মানে কি এটা বড় হয়ে আসবে, তাই না? মাঝখানে কি স্পেস থাকবে, একটা স্পেস দিয়ে দেবো, ওকে, দিস ইজ আ ডেমো প্রজেক্ট। মানে একটা হ্যাশ দিলে এই সনের মতো আসবে আর কি। হুম, ডাবল স্টার দিলে কি হবে, বোল্ড হবে, ইটালিক কি একটা স্পেস অথবা এটা, হ্যাঁ, বাবা, আমার এখানেও নিয়ম আছে। নিয়ম আছে, ওই স্টাইলে লিখতে হবে, লিখলে তারপরে এরকম আসবে। আপনার ওগুলো তো খুব এটা সুন্দর করে সাজাইছেন, কি কি দিয়েছেন, মেলা কিছু। আমার প্রোফাইল, হুম। প্রোফাইলটা এডিট করার ওই যে অনলাইন টুলস আছে, ওই রেডি করে ফেলাইছে, কোড নিয়ে কপি করে বসাই দিছে। সব শিখেন, কি একটু ভালো করে শেখা লাগবে। প্রোফাইল এডিট করতে চাচ্ছেন, তাহলে এইভাবে একটা একটা করতে গেলে তো অনেক কষ্ট হয়ে যাবে, তাই না? তো প্রোফাইল এডিট করার টুলস আছে, আমি আমার প্রোফাইলটা কোনটা দিয়ে এডিট করছি সেটার নামটা দিয়ে দিই আপনাদের, হ্যাঁ? আচ্ছা, মানে কি দিয়ে দেন ওয়েবসাইট যাতে? ওয়েবসাইটটাই দিয়ে দিচ্ছি সেটাই, ওয়েবসাইটের লিঙ্ক আর কমেন্টের মধ্যে আছে, লুকায় রাখছি, বুঝছেন, এগুলো আছে। এটা দিয়ে আমার প্রোফাইলের কোড গুলা করে, হ্যাঁ। নাম কি? জি এম আর এ, GPR? আপনার দিয়ে দিই, সমস্যা নেই, কোথায় দেবো, মেসেঞ্জারে দিয়ে দিই। হ্যাঁ, গ্রুপে দিয়ে দেন। তো এটা যা যা চায় তাই তা দিতে পারবেন না? হ্যাঁ, পারবো। ক্লাসরুমে এই দিয়ে যে দেন আপনার ভাইয়া প্রোফাইলে, ক্লাসরুমে, হ্যাঁ মেসেঞ্জারে হারাই দিতে পারে, তাই না, ক্লাসরুমে যাওয়া যেতে ওখানে পারে। দেন না, সেভ থাকবে না। তো এইখানে হচ্ছে আপনি গিটহাবের যে নাম চাচ্ছে সেটা দিবেন, তারপরে ওরাই চাবে যে আপনি কি কি পারেন। আর কি ভিডিও আছে এই তো যে মনে হয় এটা। এটার ভিডিও লাগবে না, ওরা চাবে, আপনি জাস্ট লিখে দিবেন কি চায় ওকে। সেটা করবেন। এই যে আমার প্রোফাইলে ঢুকে দেখেন, আমার প্রোফাইলে তো যা যা চায় আমি দিয়ে দিছি, তারপর দেখেন আমার প্রোফাইলে কি কি দিচ্ছে, আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক চাই, তাই না, দিয়ে দিবেন, হুম। তাহলে যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো দেখাই দিবে। তারপরে যে আপনি কি কি পারেন এটা জিজ্ঞেস করে, আপনি দিয়ে দিবেন যে আপনি যেগুলো পারেন, বাকিগুলো অটোমেটিক করে ফেলবে।
আচ্ছা। তাহলে ওই যে আমি যে ওই মার্চ করা দেখাইছি, মাল্টিপল ব্রাঞ্চ, হ্যাঁ, ওইটা আপাতত ইগনোর করেন। আপনি আপাতত শুরুর জন্য, কারণ ওইটা একলাফে তো গাছে উঠা যায় না, হ্যাঁ, শুরুর জন্য আপনি দেখেন গেটে পুশ করতে পারেন নাকি, গেট থেকে ডাটা পুল করতে পারেন নাকি, হ্যাঁ, আবার ফোল্ডার ডিলিট করে দিলে ব্যাকআপ করতে পারেন নাকি, এটা একটু দেখেন। আর হচ্ছে গিয়ে যে ওকে আপনার কি বলে, নিজের প্রোফাইলটা সাজান, তাহলে ইন্টারভিউতে সুবিধা হবে। ওকে ওকে। সোহাগ রানা, আপনি আমাকে হোমওয়ার্ক ভালো দিচ্ছেন, ফুল মার্ক পাইলেন, কিন্তু ওই যে মাই এসকিউএল ফাইল দেন নাই, এটা কিন্তু দেখেন, হ্যাঁ। আচ্ছা, ওটা তো জানি না যে এইভাবে দেওয়া লাগে। যাই হোক, ভালো হয়েছে, জানলেন তো এখন। তাহলে কি হতো, আজকে আপনি মাই প্র্যাকটিস। এসকিউএল ফাইলটা আমাকে দিলে আমি এখানে লোড করে নিতে পারতাম। জি। ডাইরেক্ট দিয়ে দিই, তাই না? কোনো টপিক দরকার নেই। দিয়ে দিই। কি? বলে গিট হাব প্রোফাইল এডিট। লাল বাতি চলে কেন? আচ্ছা চলুক, সমস্যা নেই, পোস্ট করে দিই। তাহলে ইয়াতে দিয়ে দিচ্ছে, হ্যাঁ, আপনার লিঙ্কটা সরাসরি দিয়ে সেভ দিচ্ছে। হয়নি। লিঙ্কটা হয় নাই, হাই হাই, ভালো জিনিস খেয়াল করছেন তো। কেন হয় নাই, দেই নাই। অবশেষে হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, নয়তো তো খালি থাকতো। আচ্ছা, এই আজকে এ কি পর্যন্ত আসলে রাখতে চাচ্ছি। সমস্যা? নেক্সট দিন আমরা এই যে ওকে। ওপি ধরবো। অনেক বড় ভিডিও। নেক্সট দিন আমরা ওপি ধরবো। গিটহাব তো শেষ হলো না। আর কি বাকি আছে বলেন? আগে যা যা বলছেন গিটহাব সেগুলো শেষ। করেন, যদি মন চায় যে না আমি গিটহাবের ওই পার্টটা দেখবো, সেটা বললেন, পরে দেখাই দিব না। ও ইয়াটা তো আচ্ছা, শেষ, ঠিক আছে। আপনার পুল পুশ করা তো শেষ, শেয়ার করা, কোড শেয়ার করা শেষ। এখন আপনার হচ্ছে ব্রাঞ্চও দেখাই দিচ্ছি, কমিট করাও দেখাই দিচ্ছি। And আপাতত আপনি দেখেন যে যে আমার মতো ব্যাকআপ রাখতে পারেন কিনা, যদি পারেন ওকে। তারপরে যদি মন চায় না আর একটু ওইটা দেখবো, ওই টপিকটা দেখবো, তাহলে ওইটা দেখাই দিব না। আচ্ছা আচ্ছা। কিন্তু গিট হাব আপনি যদি ইউটিউবে ভিডিও দেখেন, ওই 1 ঘন্টার ভিডিওই দেয়। দেখা যায় 1 ঘন্টার মধ্যে গিট হাবের বেসিক মোটামুটি যা যা দরকার কমপ্লিট হয়ে যায়। গিট হাব আহামরি হার্ড কিছু না, কিন্তু ওই যে কমেন্ট লিখে লিখে কাজ করা লাগে, যে এটা হচ্ছে সমস্যা। হ্যাঁ, এই জন্যই আমি মানে আর চেষ্টা করি নাই, বুঝছি যে স্যারের থেকে শিখবো। তারপরে তো ভালো করে শিখাইতে পারলাম না, ঝামেলা তো কিছু থেকেই গেল, তাই না? তো ওই ঝামেলার অংশটুকু বাদ দেন। আপাতত কোড ডাউনলোড করা, রিপোজিটরিতে কমিট করে পুশ করা, হ্যাঁ, রিপোজিটরির সাথে আপনার এই যে প্রজেক্টের কানেক্ট করা, এই কাজগুলা বারবার করেন। আচ্ছা, আপাতত লাভ দেওয়া গাছে না ওঠে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আমরা দেখা হচ্ছে তাহলে আবার রবিবারে, ওই দিন ওপি ধরবো না। ওকে। আল্লাহ হাফিজ।